সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য টাইম ভ্যালু অফ মানি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 27টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে, বিবিএ ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সাবজেক্টে, এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, বিজনেস ফাইন্যান্স সাবজেক্টে টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে সাজেশন সলভ করব, তবে তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আমরা আগে বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 27-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2014 সালে আসা একটা প্রশ্ন। ইউ হ্যাভ আ প্ল্যান টু অ্যাকুমুলেট টাকা 12 লাখ 10 years ফ্রম নাও ফর বাইং এ কার। এটার অর্থ হলো যে তুমি প্ল্যান করতেছো 12 লক্ষ টাকা জমা করবে 10 বছর শেষে একটা গাড়ি কেনার জন্য। আবার সেন্টেন্সটা দেখো যে তোমার টাকা জমা করার পরিকল্পনা আছে একটি গাড়ি কেনার জন্য। এই গাড়িটা 10 বছরের পরে গিয়ে দাম দাঁড়াবে 12 লক্ষ টাকা। ইউ আর ডিসাইডেড টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন এ স্পেশাল অ্যাকাউন্ট দ্যাট উইল প্রোভাইড ইউ 9.5% ইন্টারেস্ট পার অ্যানাম। তুমি একটি বিশেষ হিসাবে বা একটা বিশেষ অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করার সিদ্ধান্ত নিয়েছো যা তোমাকে বার্ষিক 9.5% সুদ প্রদান করবে। সেন্টেন্সটা আবার দেখো, ইউ আর ডিসাইডেড, তুমি সিদ্ধান্ত নিয়েছো, টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার জন্য, অ্যামাউন্ট অফ মানি ইন এ স্পেশাল অ্যাকাউন্ট, একটি বিশেষ হিসাবে, দ্যাট উইল প্রোভাইড ইউ 9.5% ইন্টারেস্ট পার অ্যানাম, যেখানে জমা করবে তারা তোমাকে 9.5% বার্ষিক সুদ প্রদান করবে। এ হলো আমাদের প্রশ্ন। করণীয়তে কি বলছে? 1 নম্বর বলছে হোয়াট উইল বি ইউ অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে তোমার বার্ষিক আমানত কত হবে? সহজ কথা, তোমার কিস্তি বছরের শুরুতে কত দিতে হবে। 2 নম্বরে বলছে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে তোমার কিস্তি কত দিতে হবে। 3 নম্বর বলছে হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট, তোমার অর্ধবার্ষিক কিস্তি হলে কত দিতে হবে বা অর্ধবার্ষিক আমানত কত দিতে হবে। এখানে আমানত বলতে কিস্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টটাকে বোঝাচ্ছে। ডিপোজিট বলতে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। এই যে 12 লক্ষ টাকার জন্য যে তুমি কিস্তি দিবা, এটার কিস্তিটা বছরের শুরুতে হলে কত হবে, বছরের শেষে হলে কত হবে, অর্ধবার্ষিক হলে কত হবে। তাহলে আমরা কিস্তির 3টা সূত্র আমরা জানি। একটা হলো বছরের শুরুতে, একটা বছরের শেষে, এখন আরেকটা হবে হাফ ইয়ারলি। তো আমরা প্রথমটা রিকোয়ারমেন্ট 1টা শুরু করছি। কিস্তির যে সূত্র FVA মানে ফিউচার ভ্যালু অ্যানুইটি, A ডিভাইডেড I, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 + I হোল টু দি পাওয়ার n -1, সেকেন্ড ব্র্যাকেট শেষ। মূল সূত্র হলো এতটুকুই। যেহেতু বিগিনিং অফ ইচ ইয়ার বলছে, বছরের শুরুতে বের করতে বলছে, তখন বছরের শুরুর জন্য ফার্স্ট ব্র্যাকেট দিকে 1 + I, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা রাখতে হবে। কখন এই সূত্র হবে? যখন বিগিনিং অফ ইচ ইয়ার বলবে, তখন মূল সূত্রের সাথে 1 + Iটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন আমরা এই যে সূত্র লিখলাম, এই সূত্রের FVA, A, I, N, এগুলো কি একটু পাশে হেয়ার দিয়ে লিখে নেব, তারপর আমরা এটা মান বসাবো। হেয়ার FVA ফিউচার ভ্যালু অ্যানুইটি, সেটা প্রশ্নে দেওয়া আছে 10 লক্ষ টাকা। I বলতে ইন্টারেস্ট রেট, সেটাও প্রশ্নে আছে 9.5%। 9.5% উঠাই দিতে হলে 100 দিয়ে ভাগ করলে 0.095 আসবে। N বলতে নাম্বার অফ ইয়ার্স, প্রশ্নে বলা আছে 10 years, 10 দিলাম।
এ মানে হলো অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, আমরা এটা বের করব কিস্তির পরিমাণ, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন আমরা মান বসাচ্ছি। দেখো এখানে হেয়ারের মধ্যে যে মানগুলো আছে জাস্ট আমরা এফবি এর জায়গায় 12 লাখ বসাই দিব, আই এর জায়গায় 0.095 বসাই দিব, এন এর জায়গায় 10 বসাই দিব, তারপর ক্যালকুলেশন করলে অটোমেটিক এর মান চলে আসবে। আমরা মান বসাচ্ছি, মান বসানোর আগে ইকুয়েশন সাইন ইউজ করব, কারণ এটা একটা সমীকরণ। ইকুয়েশন সাইন ইউজ করলাম, এফবি এর জায়গায় আমরা 12 লক্ষ লিখলাম, ইকুয়াল দিলাম, এটা এই অবস্থায় থাকবে কারণ এটা মান বের হবে, আই এর মান 0.095 বসাই দিলাম, ব্র্যাকেট যেগুলো যেভাবে আছে সেভাবে রাখবো, 1 এবং প্লাস মাইনাস সাইনগুলো একই রাখবো, প্লাস সাইন আছে প্লাস সাইন রাখলাম। তারপর আই এর জায়গায় এর মান বসাই দেবো 0.095, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে উপরে এন এর জায়গায় 10 বসাই দিব, মাইনাস দিয়ে 1 দিব। সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, তারপরে সূত্রের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 রাখবো, প্লাস চিহ্ন রাখবো এবং আই এর জায়গায় 0.095 জাস্ট মান বসাইছি আমি। এরপরে ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা করতে প্রথমে আমরা পক্ষান্তর করে নিব। এই যে এর নিচে যেটা ভাগ অবস্থায় আছে 0.095, এটা আমরা সমানের বাম পাশে আনলে এটা গুণ অবস্থা হয়ে যাবে, কারণ আমরা জানি পক্ষান্তর করলে সাইনের পরিবর্তন হয়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো সেটা হয়ে গেল 12 লক্ষর সাথে পক্ষান্তর হওয়াতে সমানের বাম পাশে আসাতে 0.095 হলো, আর এ নিচে নেমে গেল। বাকিগুলো হুবহু একই রাখলাম, তবে ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগগুলো একটু করে ফেলবো। 1.095 যোগ করলে 1 আর 0.095 যদি যোগ করি তাহলে 1.095 উপরে পাওয়ার থাকবে, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর 1 এবং 0.095 যোগ করলে এটাও 1.095 হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো সমানের বাম পাশে একটু গুণ করে নিব। 12 লক্ষর সাথে 0.095 গুণ করলে 1,14,000 সমান দিলাম, এবার এটার একটু পাওয়ার করে নিব 1.095। আমরা যদি পাওয়ার, যদিও অনেকবার দেখাইছি, আবার একটু দেখাই দিই যে পাওয়ারটা কিভাবে করবা। তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিবা, সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পরে আমি সেটা পজিশন মতো একটু বসাই, তাহলে তোমাদের সুবিধা হবে। বসাইলাম এই জায়গায়, বসিয়ে আমি এখন পাওয়ার 10 করব কিসের, 1.095। তো আমি 1.095 দিলাম পাওয়ারের জন্য, x টু দি পাওয়ার y। তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে ভি এর উল্টা চিহ্নটা পাওয়ারের চিহ্ন দিলাম, দিয়ে এখন পাওয়ার 10 আছে, আমি 10 দিব, 10 দিয়ে ইকুয়াল দিলাম, তাহলে পাওয়ারের মান চলে আসছে 2.4782। দেখো 2.4782, অনেকগুলো মান আছে, আমরা দশমিকের পরে 4 ঘর নিলাম। এরপরে সূত্রের মাইনাসটা দিলাম যেভাবে আছে বসানোর পরে, এরপরের অংশে ফার্স্ট ব্র্যাকেটের অংশটা রাখলাম 1.095। এখন এই জায়গায় পক্ষান্তর করবা। পক্ষান্তর করবা বলতে আগে তুমি এইটাকে একটু বিয়োগ করে নিবা। 1,14,000 যেটা হয়েছে সমানের ডান পাশে আছে এ ফার্স্ট ব্র্যাকেট 2.4782 মাইনাস 1 ইন্টু 1.095। এটাকে যদি আমরা পক্ষান্তর করি, সমানের এই যে ডান পাশে আসে পুরাটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর 1,14,000কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। আনার সময় মাঝখানে এই 1টাকে মাইনাস করে দিলাম। 2.4782 থেকে যদি 1 মাইনাস করে দাও তাহলে আর থাকবে কত, 1.4782। আর ব্র্যাকেট উঠে গেলে কি হয়ে যাবে, এদের দুইজনের মাঝখানে যে ব্র্যাকেট আছে দুইটা রাশি মাঝখানে ইনটু বসবে। হ্যাঁ, এখন বসানোর পরে আমরা সেটা গুণ করব 1.4782 ইন্টু 1.095, তাহলে হবে 1.6186 ইকুয়াল 1,14,000। এখন এই যে 1,14,000 এদিকে সমানের বাম পাশে এর সাথে 1.6186 গুণ অবস্থায় আছে, তো সেটাকে আমরা পক্ষান্তর করব, কারণ এর মানটাই বের করব। পক্ষান্তর করলে এটা আবার ভাগ অবস্থায় হয়ে যাবে, 1,14,000 নিচে আসবে। 1,14,000কে 1.6186 দিয়ে ভাগ করলে এর মান পেয়ে যাবো 70,432। অর্থাৎ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট 70,432। ওকে, তো আমরা পেয়ে গেলাম এর মান, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। এরপরে আমরা 2 নাম্বার যেটা, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। অর্থাৎ বছর শেষে যদি কিস্তি দিতে হয় তাহলে কিস্তির পরিমাণ কত হবে। তাহলে আমরা বছরের শুরুটা বের করলাম। এখন দ্বিতীয় নাম্বারের জন্য আমি পেজ 2তে আসলাম। পেজ 2তে রিকোয়ারমেন্ট 2 উই নো, আমরা জানি এফবিএ
ফিউচার ভ্যালু অ্যানুইটি এ বাই আই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস এন সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো আগের অঙ্কে যখন বিগিনিং ছিল এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই ছিল, আর যখন ইন্ট থাকবে ইয়ার অফ ইন্ট কিস্তিটা বছর শেষে হবে তখন 1 প্লাস আইটা হবে না, বাকি সব একই। হেয়ার দিয়ে মানগুলো ওইভাবে আগের মতো হুবহু একই মান বসাবা, একইভাবে এই সূত্রে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে নিবা। করার পরে দেখবা এখানে এর মান বের হবে 77,121। তো এটা আমি করাই দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবা, আগেরটা আমি বুঝাই দিছি যে প্রথমে হেয়ার দিয়ে মানগুলো লিখবা, লিখে জাস্ট এখানে কি হবে একটা কাজ কমে গেছে। এই যে পাশে যে সূত্রে আমি যদি আগে সূত্রটা দেখাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই ছিল, এটা যদি বিগিনিং অফ ইচ ইয়ার বলে, এখন বলছে ইন্ড অফ ইচ ইয়ার। দেখো দ্বিতীয়টাতে কি বলছে ইন্ড অফ ইচ ইয়ার, ইন্ড অফ ইচ ইয়ার বললে এই 1 প্লাস আইটা হবে না, তার মানে কিছুটা কাজ কমে গেছে, বাকি সূত্র একই। মান বসানোর পরে ক্যালকুলেশন করে আসবা, এর মান পেয়ে যাবা 77,121। অর্থাৎ কিস্তিটা যদি বছরের শেষে হয় তাহলে কিস্তির পরিমাণ হবে 77,121 টাকা। এরপরে প্রশ্ন বলছে দেখো 3 নম্বরে, হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট, অর্ধবার্ষিক যদি হয় তাহলে কিস্তির পরিমাণ কত হবে। এখন আমি সেটার জন্য পেজ 3-তে যাব, পেজ 3-তে নিয়ে আসলাম হাফ ইয়ারলির, পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে আমরা হাফ ইয়ারলি যে সূত্র সেটা লিখব। উই নো এফবিআর একই সূত্র, যখন হাফ ইয়ারলি মান্থলি উইকলি এরকম থাকে তখন সেখানে কিন্তু চক্রবৃদ্ধির সংখ্যাটা লিখতে হয়। তো চক্রবৃদ্ধির সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করানো হয়, তখন আমাকে এফবি এর সূত্রটা একটু চেঞ্জ হবে। উই নো এফবিআই সমান এ ডিভাইডেড আই বাই এম, এখানে এম ব্যবহার হবে। এই সূত্র কখন হবে, যখন চক্রবৃদ্ধিটা কি হয় মাসিক, অর্ধবার্ষিক, দৈনিক, সাপ্তাহিক এভাবে যদি থাকে তখন এম এর ব্যবহার আসবে। সূত্রটা একটু খেয়াল করো, একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই বাই এম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা 1 প্লাস আই বাই এম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে উপরে এম ইন্টু এন অথবা এম এন লিখতে পারো, -1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা। তো এইভাবে বসানোর পরে আমরা এখানে হেয়ার দিব, হেয়ার দিয়ে ওই যে আগের মান যেগুলো লিখছি, এফবিআই সমান 12 লাখ, আই বলতে ইন্টারেস্ট রেট 9% এর পার্সেন্ট উঠাই দিছি, এন মানি 10 ইয়ার্স ঠিক থাকবে। এখানে নতুন যে জিনিস কি সেটা হলো এম মানি ইন্টারেস্ট পেইড ইন এ ইয়ার। তো চক্রবৃদ্ধির সংখ্যা সহজ কথায় বছরে কতবার সুদ পরিশোধ করবে। দেখো অর্ধবার্ষিক তার মানে বছরে 2 বার 6 মাস পর পর, সেজন্য এম এর মান হবে 2, আর অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট এটা প্রশ্নবোধক চিহ্ন, এটা বের হবে, তা এর মানটা এখান থেকে বের হবে। তাহলে আমরা এফবির জায়গায় 12 লক্ষ বসাইলাম, এটা বের হবে। আই এর জায়গায় 0.095 এবং এম এর জায়গায় 2 বসাইলাম। সূত্রের যে ব্র্যাকেট এবং চিহ্ন আছে সেগুলো হুবহু একই থাকবে, যেগুলো মানে হেয়ারে পাইছি জাস্ট সেগুলোর মান বসবে, বাকিগুলো একই থাকবে। যেমন 1 থাকবে, প্লাস প্লাস থাকবে, আই এর জায়গায় 0.095 থাকবে, নিচে এম এর জায়গায় 2 থাকবে। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এম 10 দিব, এম এর জায়গায় কত দিব, এম এর জায়গায় কিন্তু 2, এখানে 10 × 2 না দিয়ে তুমি যদি 2 × 10 দাও তাও হবে। তো মান কিন্তু একই আসবে, সেজন্য 10 × 2 20 হয়, আর 2 × 10ও 20 হয়। এখানে কিন্তু 10 মানে হলো এন, আবার 10কে এম মনে করিও না, ইন্টু তারপর এন এর মান 10 আর এম এর মান 2 দিলাম, মাইনাস দিয়ে 1টা বসাই দিয়ে ব্র্যাকেট শেষ করলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করে নেবা কীভাবে। এই যে এই জায়গায় সমানের বাম পাশে আমরা ইকুয়েশন সাইন ইউজ করে 12 লাখ লিখে ইকুয়াল দিব, এই 0.095 যেটা সেটাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে এই মানটা আসবে 0.0475। ঠিক আছে, তাহলে এটা একটু সরল হয়ে গেল। সাইন একে রাখবো, রেখে আবার এই জায়গায় যেহেতু 0.095 বা 2 আছে, 2টা ভাগ করে ওই মানটাই আসবে যেটা আগে ভাগ করে আসছিল, যেহেতু সংখ্যা একই 0.0475 উপরে 10 × 20 -1 সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আসো 12 লাখ লিখলাম, হ্যাঁ, লিখে আমরা একটু পক্ষান্তর করব। এই যে এর নিচে যে মানটা আছে 0.047 এটা ভাগ অবস্থায় আছে, এটাকে যদি সমানের বাম পাশে আছে এটা গুণ অবস্থায় হয়ে যাবে, সেজন্য 12 লাখের সাথে 0.0475 গুণ অবস্থায় হয়ে গেছে, সহ বাকি অংশটা একই থাকবে, তবে ভিতরে প্লাসের কাজটা করে নিছি। 1 প্লাস 0.0475 হলে 1.040575 হয়ে যাবে, উপরে পাওয়ার 20 -1 আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দেব।
এরপরে আমরা এটাকে যদি গুণ করি 12 লক্ষর সাথে যদি 0.047475 গুণ করি তাহলে কিন্তু 57,000 আসবে। ঠিক আছে, এখন এখানে পাওয়ারের কাজটা করে নিব সমানের ডান পাশে, এটা ঠিক অবস্থায় রাখবো। আমরা পাওয়ারের কাজ করে নিব 1.0475 এর পাওয়ার 20 যদি করো, আমি যদি একটু পাওয়ারের কাজটা দেখাই তোমাদেরকে, তোমরা ইজিলি বুঝবা। পাওয়ারের কাজের জন্য আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম। তো কি বের করবো আমরা পাওয়ার থেকে, এই যে 1.0475 এর পাওয়ার 20 করব। ওকে, 1.0475 লিখলাম। পাওয়ার হলে x⁴y, তোমার এখানে v এর উল্টা চিহ্ন থাকবে। উপরে পাওয়ার 20 আছে, 20 দিয়ে ইকুয়াল ক্লিক করলাম, চলে আসছে 2.529767 অনেকগুলা। তো এখানে ওরা 2 পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা রাখছে, এখান থেকে সেই সংখ্যাগুলো নিচ্ছে। তোমরা সেগুলো চাইলে রাখতে পারো অথবা 4 সংখ্যা পর্যন্ত নিতে পারো, জাস্ট মানের ক্ষেত্রে সামান্য চেঞ্জ হবে, সমস্যা হবে না। -1 রাখলাম। এখন 2.529767 এটা থেকে যদি 1 মাইনাস করি, 1 যদি মাইনাস করে দিই তাহলে সেটা হয়ে যাবে কি 1 পয়েন্ট হয়ে যাবে। 2.52 থেকে 1 মাইনাস করলে 1.52 হয়ে যাবে। তো এটা একটু পক্ষান্তর করে নিব। আগে পক্ষান্তর করে নিলাম, সমানের ডান পাশ থেকে বাম পাশে আনলাম, কারণ আমার টার্গেট হলো কিন্তু এর মান বের করা, সেজন্য এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতেছি, 57,000কে ডান পাশে নিয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা ধরি, এখানে কিন্তু একটু বিয়োগ করে নিবা। 2.5297 থেকে 1 বিয়োগ করলে তখন সেটা কি হয়ে যাবে 1.52 হয়ে যাবে। হওয়ার পরে এই এর সাথে যেটা গুণ অবস্থায় আছে সেটা আবার যখন পক্ষান্তর করবা সেটা ভাগ অবস্থায় হয়ে গেছে, তাহলে এর মান তুমি পেয়ে যাবা 57,000কে 1.529767 এগুলো দিয়ে ভাগ করলে এর মান চলে আসবে 37,261 টাকা। অর্থাৎ কিস্তি যদি হাফ ইয়ারলি হয় তোমাকে কিস্তি পরিশোধ করতে হবে 37,261 টাকা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।